ওং জয় জয় দেবী চরাচর সারে কুচদিগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। বাণী বন্দনার পাশাপাশি আজকে 129তম বর্ষ নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। স্বাধীন ভারতে পরপর 3টি কমিশন গঠিত হয়েছে। একটি হলো শাহনাজ কমিশন, ডিডি খোসলা কমিশন এবং সেই সঙ্গে মুখার্জি কমিশন। সব কমিশন নেতাজির অন্তর্ধান রহস্য উদ্ঘাটিত করতে জিরো। আপনি কি একজন স্বাধীন ভারতের নাগরিক হিসাবে নেতাজির অন্তর্ধান রহস্য কিভাবে হলো জানতে চান? না, এই প্রশ্ন তো আমার কেন, গোটা ভারতবর্ষব্যাপী প্রত্যেকেরই একটা চিন্তা ভাবনায় আছে যে মানে নেতাজি কীভাবে কী হয়েছে না হয়েছে বা তার অন্তর্ধান কী হবে, তো সেটা প্রত্যেকেরই জিজ্ঞাসা চিহ্ন আছে। তো সেই জায়গাটা আমার কি গোটা ভারতবর্ষের পক্ষেও একই কোশ্চেন থেকে যাবে, তবে সেটা উন্মোচন হওয়া উচিত। সেকালের সরস্বতী পুজো আর একালের সরস্বতী পুজোর মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? না, সেই কালের সরস্বতী পুজোগুলো হতো অ্যাকচুয়ালি সব কিছু অর্থনীতির উপর নির্ভর করে। তো দেশ যত উন্নত হচ্ছে তার একটা চিরাচরিত আচরণ সবগুলোই একটা মানে উন্নত ধরনের হয়ে আসছে। তবে সব কিছুতেই ভক্তি থাকবেই, ভক্তি ভালোবাসা এগুলো একটা থাকবেই। কথিত আছে যে সরস্বতী পুজোর আগের দিন কুল খেলে বিদ্যা বুদ্ধি সব লাটে চলে যায়, এ বিষয়ে আপনার কি ধারণা বা কী মতামত? সব কিছুই বিশ্বাস। তো যেটা আগামী দিনেও হয়ে আসতো যে কুল খেলে যেটা এটা একটা আমি মনে করি সেরকম কোনো ব্যাপার না। তবে যেহেতু বিশ্বাস, আমরা হিন্দু ধর্মের মানুষ, যেটা মানুষজন সবাই বিশ্বাস করে আছে সেই অনুযায়ী আমার মনে হয় যেটা রীতিটা মেনে চলা উচিত। তবে আমি অতটা শাস্ত্র জ্ঞান জানি না, তো এর মধ্যে কী আছে না আছে। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ মণ্ডল, ক্লাব সেক্রেটারি। প্রসেনজিৎ দাস বক্তব্য আপনারা শুনলেন। এখানে যিনি শিল্পী রয়েছেন বাঁকা রায় দাস মহাশয়, সূত্রধর, গ্রাম মৌলা, থানা বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। মাটির সিমেন্ট ও ফাইবারের মূর্তি উনি তৈরি করে থাকেন। আপনারা দেখুন মায়ের মূর্তি বা অবয়ব কীভাবে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচদিগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। আমি পেয়ে গেছি দেখুন সন্ন্যাসীদের দেখুন কি করে আসছে সন্ন্যাসীরা। দেখুন মহাদেবের ভক্তরা কি সুন্দরভাবে চলে আসছে। দেখুন আজ শুক্লপক্ষের বসন্ত পঞ্চমী, সেই সঙ্গে অনেক জায়গায় রীতি অনুযায়ী মহাদেবের অর্থাৎ শিবের পুজো করা হয়। ইতিমধ্যেই ভক্তরা চলেছেন। আপনাদেরকে আবারও একবার জানিয়ে রাখবো যে আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আমাদের বাঙালি তথা ভারতবর্ষের ঐতিহ্যের সঙ্গে পালিত হয়। অর্থাৎ আমরা বিনা পানি অর্থাৎ বাণী বন্দনা অর্থাৎ সরস্বতী বাগদেবীর আরাধনা করে থাকি। ইতিমধ্যেই সকাল থেকে পুজো মণ্ডপে শুরু হয়েছে সেই মায়ের আরাধনা। এখন দুপুর গড়িয়ে সন্ধ্যায় আমি বেরিয়ে পড়েছি পাঁচবেরিয়া শ্রীরামপুরে শিল্পী বাঁকা রায় দাস মহাশয়ের রং তুলি টানে কীভাবে সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনাদের একবার জানাবো সেই মায়ের সেই অঞ্জলি যে অঞ্জলি না দিলে বিদ্যা বুদ্ধি নাকি আসবে না। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচদিগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ধন্যবাদ।